গাইজ তোমরা কি জানো কোবরা বান্ডেল বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য রিটার্ন করতে চলেছে? হ্যাঁ গাইজ, কোবরা বান্ডেল কিন্তু দুটি সার্ভারের জন্য রিটার্ন করে দিবে। কবে গাইজ রিটার্ন করবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এর পাশাপাশি গাইজ মেল্টিং ভোল্ট ইভেন্ট, হ্যাঁ গাইজ অনেকে নিউজ চাচ্ছ মেল্টিং ভোল্ট ইভেন্ট গাইজ আমাদের সার্ভারের জন্য আবার আসবে কিনা, তো মেল্টিং ভোল্ট ইভেন্টের নিউজও তোমাদেরকে জানাবো। এরপর হচ্ছে গাইজ ফ্ল্যাগ ইমোট, তো ফ্ল্যাগ ইমোট এবং গাইজ আর দুইটা ইমোট নিয়ে কিন্তু বাইরের সার্ভারের জন্য এরকম একটা রিং ইভেন্ট দেওয়া হয়েছে। আমাদের সার্ভারের জন্য এরকম রিং ইভেন্ট আসবে কিনা সেটাও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি কিন্তু হচ্ছে গাইস ফ্রিজিং ফ্লেম M187 এর স্কিন নিয়ে। হ্যাঁ গাইস, ফ্রিজিং ফ্লেম M187 এর স্কিনটা গাইস বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য আমাদের এই আপডেটে গাইস আসবে কিনা সেটা তোমাদেরকে জানিয়ে দিব ফার্স্ট অফ অল। তো ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা নিয়ে কিন্তু আগের আপডেটে নিউজ বেরিয়ে আসছিল যে OB44 আপডেটের পর দুইটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে এরকম একটা রিং ইভেন্টের ভিতর। এন্ড আমি কিন্তু বলেছিলাম গাইস এই আপডেটে গাইস এরকম রিং ইভেন্টের ভিতরে চলে আসবে, বাট গাইস এটা কি করা হলো এখন কিন্তু ক্যান্সেল করা হয়েছে। কারণ হচ্ছে OB44 আপডেটে যে গেমের ফাইল সেখানে কিন্তু এড করা হয়নি ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা। তাছাড়া গাইস এটার যে এবিলিটি সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি, বাট আমাদের এই আপডেটে যতগুলো আইটেম বেড আসবে সবগুলো কিন্তু গেমের ফাইলে এড করা হয়েছে এবং গাইস এবিলিটি পর্যন্ত কিন্তু বেরিয়ে আসছে। তো যাই হোক গাইস আপাতত কিন্তু এটা ক্যান্সেল যে দুইটি সার্ভারের জন্য আসবে না, বাট যদি আপকামিং সময় আসে তাহলে তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর গাইস আমি তোমাদের কিন্তু বলেছিলাম নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে গাইস ইভো জেট স্কিন রাখা হবে, ফাইনালি কিন্তু গাইস সেটাই করা হচ্ছে, যেটার অফিশিয়াল যে PX ভিডিও সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস ইভো জেট স্কিনটা রাখা হবে। এছাড়াও গাইস নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু আরেকটি স্কিন রাখা হবে, তো সেই স্কিনটা গাইস কোনটি হবে সেটা এখন পর্যন্ত অফিশিয়াল ভাবে জানা যায়নি, শুধুমাত্র গাইস এটাই জানা গিয়েছে যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে গাইস আমাদের যে ইভো জেট স্কিনটা এটা রাখা হবে। আর মে মাসের 2 তারিখে কিন্তু গাইস আমাদের নিউ ইভো ভোল্ট ইভেন্টটি अवेलेबल করা হবে, তো একটু ওয়েট করে গাইস 2-1 দিনের মধ্যে কিন্তু অবশ্যই অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে। আর অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসলে কিন্তু গাইস আরেকটি গান কোনটা রাখা হবে সেটা গাইস বলতে পারবো। জানতে চেয়েছিলা স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা গাইস আপাতত গাইস দুইটি সার্ভারের জন্য রিটার্ন করা হবে কিনা সেটা গাইস অনেকে জানতে চেয়েছিলা। স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা গাইস বিষয়টা তোমাদেরকে জানাবো এখন। গাইস স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা গাইস আমাদের দুইটি সার্ভারের জন্য আসবে কিনা সেটা নিয়ে গাইস সত্যি বলতে এখন পর্যন্ত কিন্তু অফিশিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি, বাট গাইস আমাদের স্করপিও যে ফিস্ট স্কিনটা সেটা গাইস অলরেডি কিন্তু মুখোশের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে, যেটা গাইস আমি তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে আসবে, ফাইনালি কিন্তু সেটা এড করে দেওয়া হয়েছে গেমের মধ্যে। তবে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা আসবে কিনা সেটা গাইস এখন পর্যন্ত কিন্তু অফিশিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি, তবে যদি আসে তাহলে গাইস আমাদের এই আপডেটের শেষের দিকে আসতে পারে। তো এখন মূলত হচ্ছে এটা নিয়ে অফিশিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি, এর জন্য গাইস তেমন ভাবে তোমাদেরকে কিছুই জানাতে পারলাম না। তবে যদি আপকামিং সময় এটা নিয়ে কোনো নিউজ বেরিয়ে আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তো এবার আসি হচ্ছে আমাদের ইভোক কাটার স্কিন নিয়ে। হ্যাঁ গাইস প্যারাডক্স এমে কিন্তু একটা ইভোক কাটার স্কিন ডিজাইন করা হয়েছে, যেটা তোমাদের কিন্তু অলরেডি গাইস অনেকদিন আগে আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। তো সেই ইভোক কাটার স্কিনটা গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু টোকেন হুইল ইভেন্ট দেখাচ্ছে, এই টোকেন হুইল ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে প্যারাডক্স এমে ইভোক কাটার স্কিনটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু अवेलेबल করা হবে এরকম রিং ইভেন্টের ভিতর। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা দেখানো হয়েছে। ইভেন্টে আসার পর কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা নাও থাকতে পারে, তবে যদি গাইস টোকেন এক্সচেঞ্জের সুবিধা না থাকে সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু লিমিটেড কিছু ডায়মন্ডের মাধ্যমে 1000 থেকে 1500 ডায়মন্ড ওয়েস্ট করলে গাইস এখান থেকে কিন্তু ইভোক কাটারটা বের করতে পারবে। আর ইভোক কাটারের যে রিং ইভেন্ট সেটা গাইস বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস মে মাসে अवेलेबल করা হবে, এখন কিন্তু আসবে না। মে মাসে গাইস 10 থেকে 20 তারিখের মধ্যে গাইস তোমরা অবশ্যই গাইস গেমের ভিতরে अवेलेबल দেখতে পারবা। তো এবারে হচ্ছে গাইস আরেকটি ডিমান্ডেবল আপডেট, তো আপডেটটি কিন্তু হচ্ছে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। গাইস এখন তোমাদের কিন্তু একটা লাক রোল দেখাচ্ছে, যে লাক রোলের ভিতরে কিন্তু গাইস অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল রাখা হয়েছে, সেটা রেড বান্ডেল রাখা হয়েছে। এর পাশাপাশি গাইস এখানে কিন্তু গাইস অনেকগুলো বান্ডেল রাখা হয়েছে ইনকিউবেটর, সবগুলো পুরাতন বান্ডেল। লাক রোলটা মূলত হচ্ছে গাইস বাইরের সার্ভার ঢুকে দেখলাম তাদের সার্ভারের জন্য কিন্তু ইনকিউবেটরের এই বান্ডেলগুলো নিয়ে গাইস লাক রোল দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের সার্ভারের জন্য হল অফ ইনকিউবেটরটা কিন্তু OB42 আপডেটে আসা কথা ছিল, বাট গাইস গেমের ভিতরে কিন্তু দেওয়া হয়নি। তবে এখন যেহেতু গাইস বাইরের সার্ভারগুলোতে গাইস ইনকিউবেটরের অনেকগুলো বান্ডেল নিয়ে গাইস লাক রোল দেওয়া শুরু করে দিয়েছে, হয়তো বা গাইস বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস আপকামিং সময় চলে আসতে পারে। মানে এই আপডেটের শেষের দিকে কিন্তু গাইস ইনকিউবেটরের বান্ডেলগুলো নিয়ে গাইস এরকম একটা লাক রোল গাইস দিয়ে দিতে পারে। তো বাইরের সার্ভারগুলোতে অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল নিয়ে গাইস এরকম একটা লাক রোল দেওয়া হয়েছে, এর জন্য তোমাদেরকে এটাও রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এখন আসি হচ্ছে আপকামিং একটা টোকেন হুইল ইভেন্ট নিয়ে, যে টোকেন হুইল ইভেন্টের ভিতরে কিন্তু লেজেন্ডারি একটা কিংফিশার স্কিন রাখা হবে, যেটার এবিলিটি কিন্তু হচ্ছে গাইস সিঙ্গেল অ্যাকুরেসি, সিঙ্গেল রেট অফ ফায়ার এবং গাইস লিউডিসি ম্যানেজ করে দেওয়া হয়েছে এই কিংফিশার স্কিনটিতে। এছাড়াও কিন্তু একটা স্কেটের স্কিনার থাকবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। স্কেটের স্কিন একটা মেল বান্ডেল একটা ফিমেল বান্ডেল এগুলা নিয়ে কিন্তু এই টোকেন হুইল ইভেন্টে अवेलेबल করা হবে আপকামিং সময় দুইটি সার্ভারের জন্য। আর এখানে যে মেল বান্ডেলটা রাখা হবে সেটার কিন্তু যে এন্ট্রি অ্যানিমেশনটা সেটা সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো, যেটা তোমরা দেখতেই পাচ্ছ ওপি লেভেলে কিন্তু এন্ট্রি অ্যানিমেশন দেওয়া হয়েছে বান্ডেলটার। তো এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে গাইস মে মাসে अवेलेबल করা হবে, হয়তো বা গাইস মে মাসের শুরুতেও কিন্তু আসতে পারে এই টোকেন হুইল ইভেন্টটা। আর যদি গাইস মে মাসের শুরুতে না আসে সেক্ষেত্রে গাইস তোমরা
তোমরা কিন্তু অবশ্যই মেমোরি শেষের দিকে দেখতে পারবে গেমের মধ্যে। তো কারো যদি আইটেম প্যাড গুলো ভালো লেগে থাকে তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তো এবারে হচ্ছে গাইজ মেল্টিং ভোল্ট ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইজ, মেল্টিং ভোল্ট ইভেন্টটি এই আপডেটের জন্য আসবে কিনা অনেকে জানতে চেয়েছিলাম। তো মেল্টিং ভোল্ট ইভেন্টের নিউজে জানাবো তোমাদেরকে এখন। গাইজ মেল্টিং ভোল্ট ইভেন্ট কিন্তু অনেকদিন আগে গেমের ভিতরে আসছিল, এরপরে কিন্তু মেল্টিং ভোল্ট ইভেন্ট গাইজ আর গেমের ভিতরে দেওয়া হয়নি। আর আমার যতটুকু মনে হচ্ছে গাইজ মেল্টিং ভোল্ট ইভেন্ট গাইজ আপাতত কিন্তু গেমের ভিতরে আসবে না, আমি যতটুকু নিউজ পাচ্ছি। কারণ বর্তমানে কিন্তু মেল্টিং ভোল্ট ইভেন্টের গাইজ কোনো প্রকার হাইপ নেই, এর জন্য কিন্তু মেল্টিং ভোল্ট ইভেন্ট গাইজ আপাতত গাইজ 2টি সার্ভারের জন্য আসবে না। বাট যদি কখনো মেল্টিং ভোল্ট ইভেন্ট নিয়ে হাইপ ওঠে তাহলে কিন্তু আসতে পারে, এছাড়া কিন্তু মেল্টিং ভোল্ট ইভেন্ট গাইজ আপাতত আসবে না। তো যারা গাইজ মেল্টিং ভোল্ট ইভেন্টের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছে গাইজ তোমরা কিন্তু আশাটা ছেড়ে দিতে পারো, কারণ হচ্ছে মেল্টিং ভোল্ট ইভেন্ট নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার নিউজ বেরিয়ে আসেনি। বাট আপকামিং সময় যদি কোনো অফিসিয়াল নিউজ বেরিয়ে আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দিব। তো এবার আসি হচ্ছে নেক্সট টপ ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইজ, নেক্সট টপ ইভেন্টের ভিতরে কিন্তু গাইজ হাইপার বুকটা अवेलेबल করা হবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো বর্তমান যে টপ ইভেন্ট চলতেছে এটা চলে যাওয়ার পর কিন্তু হাইপার বুকের টপ ইভেন্টটি अवेलेबल করা হবে। এর পাশাপাশি কিন্তু একটা টোকেন হুইল ইভেন্ট আসবে, তখন যে টোকেন হুইল ইভেন্টের ভিতরে কিন্তু হাইপার বুকের অল আইটেম ডেট দেওয়া হবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অফিশিয়াল পিএক্সি ভিডিওটা রিভিউ করতেছি। তো যেদিন আমাদের হাইপার বুকের টপ ইভেন্ট গেমের ভিতরে अवेलेबल করা হবে সেই দিনই কিন্তু গাইস তোমাদেরকে যে টোকেন হুইল ইভেন্টে দেখাচ্ছি এটা গাইস তখনই अवेलेबल করবে। আর টপ ইভেন্টটি চেঞ্জ হবে গাইস সামনের মাসের 19 তারিখে। তো সামনের মাসের 19 তারিখে কিন্তু টপ ইভেন্ট চেঞ্জ হয়ে যাবে এবং গাইস 19 তারিখে তোমরা কিন্তু এই টোকেন হুইল ইভেন্টও দেখতে পারবে। এবার আসে হচ্ছে গাইস আরেকটি ডিমান্ডেবল আপডেট। তো আপডেটটি কিন্তু হচ্ছে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। গাইস এখন তোমাদের কিন্তু একটা টোকেন হুইল ইভেন্ট দেখাচ্ছে, যে টোকেন হুইল ইভেন্টে কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ফ্ল্যাগ ইমোটটাও রাখা হয়েছে। আর আমাদের সার্ভারের জন্য কি করা হবে, আপডেটে কিন্তু একটা ইমোট পার্টি ইভেন্ট দেওয়া হবে, যে ইমোট পার্টি ইভেন্টের ভিতরে কিন্তু ফ্ল্যাগ ইমোট, থ্রোন ইমোট এগুলো রাখতে পারে। এর পাশাপাশি গাইস এখানে কিন্তু OB44 আপডেটে গাইস নতুন কিছু ইমোট দিয়ে দিবে। তো ইমোট পার্টি ইভেন্টের যে পিএক্সআই ভিডিওটা সেটা গাইস এখন পর্যন্ত বেরিয়ে আসেনি, তবে আশা রাখা যায় গাইস এক মাসের মধ্যে গাইস ইমোট পার্টি ইভেন্টের গাইস মেন পিএক্সআই ভিডিও প্লাস অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে। আর এগুলা বেরিয়ে আসলে তো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দিব। তো এবারে হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা কিন্তু হচ্ছে গাইস কোবরা বান্ডেল রিটার্ন নিয়ে। তো কোবরা বান্ডেলটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম, তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। এখানে তোমাদের কিন্তু একটা টোকেন হুইল ইভেন্ট দেখাচ্ছি। এই টোকেন হুইল ইভেন্টের ভিতরে কিন্তু अवेलेबल করা হবে 2টি সার্ভারের জন্য। আর এই ইভেন্টটি আসবে হচ্ছে গাইস আমাদের গেমারের ডাটা মাইনার, তারা কিন্তু পসিবল ডেট জানিয়ে দিয়েছে। তো পসিবল ডেট হচ্ছে গাইস মে মাসের গাইস 20 থেকে 25 তারিখ। হ্যাঁ গাইস, আমাদের গেমারের ডাটা মাইনার তারা কিন্তু পসিবল ডেট জানিয়ে দিয়েছে গাইস 20 থেকে 25 তারিখের মধ্যে আসবে। আর আগে থেকে গাইস তোমাদের ডায়মন্ড খুঁজতে হবে না, কারণ হচ্ছে এখন পর্যন্ত কিন্তু অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসেনি। এর জন্য গাইস আমি তোমাদেরকে ডায়মন্ড খুঁজতে বলবো না, বাট যখন অফিশিয়াল ব্যানার হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে আমি ডায়মন্ড খুঁজতে বলবো। এবারে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখন রাত 12টার আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে আমি বলতেছি গাইস আজাদ 12টার পর বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে গাইস আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি। বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে কমেন্ট এর মাধ্যমে আমি জানিয়ে দেব। শেষ আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।